নমস্কার, অ্যাস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অ্যাস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বেদিক অ্যাস্ট্রোলজির লার্নিং সিরিজের এটি হলো 16 নম্বর ভিডিও। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি গ্রহের বলাবল নিয়ে আলোচনা করব শর্ট বল কনসেপ্টের মাধ্যমে। এর আগে আমি কম্বাস্ট মানে অস্তগত গ্রহ, উচ্চ গ্রহ, নিচু গ্রহ, গ্রহের কারকতা, হাউস সম্বন্ধে এবং নক্ষত্র সম্বন্ধেও ডিটেলসে আলোচনা করেছি। তো যদি আপনারা লার্নার হন আর আমার চ্যানেলে নতুন হন তো আমার বেসিক অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন আজকের শর্ট বল মেন কনসেপ্টে আসা যাক। বেদিক অ্যাস্ট্রোলজিতে একটা গ্রহ কতটা শক্তিশালী বা কতটা দুর্বল সেটা জানার জন্য আমাদের বিভিন্ন বিষয় বিচার করতে হয়। প্রথমত দেখতে হয় যে প্ল্যানেটটি কোন হাউসে আছে, সেটি কেন্দ্র না ত্রিকোণ নাকি দুস্থান নাকি উপচয় হাউস। কেন্দ্র বা ত্রিকোণে হয়তো অবস্থান করছে কিন্তু প্ল্যানেটটি হয়তো সূর্যের প্রচণ্ড তাপে কম্বাস্ট হয়ে গিয়েছে। আবার এমনও হয় কোনো প্ল্যানেট দুস্থান হাউস মানে 6, 8, 12 নম্বর ঘরের মতো হাউসে অবস্থান করছে কিন্তু সে আবার এক্সল্টেড হয়ে বসে রয়েছে, রাশিতে হয়তো সে তুঙ্গস্থ। আবার কোনো প্ল্যানেট হয়তো মিত্র রাশিতে অবস্থান করেও লোয়েস্ট ডিগ্রিতে অবস্থান করছে। আবার এমনও হতে পারে যে কোনো প্ল্যানেট শত্রু রাশিতে অবস্থান করছে কিন্তু সেখানে জুপিটারের মতো কোনো বেনিফিক প্ল্যানেটের এসপেক্ট পাচ্ছে। আবার এরকমও দেখা যায় চন্দ্র স্বরাশিতে অবস্থান করছে কিন্তু সেই মানুষটির জন্ম হয়েছে কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষের চন্দ্র মেলেফিক আর শুক্লপক্ষের চন্দ্র বেনিফিক। তো এইরকমভাবে নানান রকম বিষয় আমাদের কিন্তু পর্যালোচনা করতে হয়। তো আলটিমেটলি আমাদের বোঝা প্রয়োজন গ্রহটির পাওয়ার কতটা। তো তার জন্য কি কোনো টুল রয়েছে? যারা বেসিক অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আকসার এসে থাকবে। তো আজকে আমি শর্ট বল মানে যে টুলটি ব্যবহার করে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে গ্রহটির কতটি স্ট্রেংথ রয়েছে সেইটি নিয়ে আলোচনা করব। তো এটি আপনারা যে কোনো সফটওয়্যারে পেয়ে যাবেন, ঠিক আছে? তো তার আগে সেই সফটওয়্যারে যাওয়ার আগে আমি কিন্তু শর্ট বল কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। শর্ট বল মানে গ্রহের 6 প্রকারের বল, ঠিক আছে? চলুন আমি স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। তো বৃহৎ পরাশর শাস্ত্রে এই শর্ট বলের উল্লেখ পাওয়া যায়। শর্ট বল হলো 6 রকমের বল: স্থান বল, দিক বল, কাল বল, চেষ্টা বল, নৈসর্গিক বল এবং দৃক বল, ঠিক আছে? পাশে আমি ইংরেজি নামগুলো লিখে দিয়েছি। স্থান বল মানে পজিশন, পজিশনাল স্ট্রেংথ। দিক বল মানে ডিরেকশনাল স্ট্রেংথ। কাল বল মানে টেম্পোরারি, টেম্পোরাল স্ট্রেংথ। চেষ্টা বল মানে মোশনাল স্ট্রেংথ। নৈসর্গিক বল মানে গ্রহের ন্যাচারাল যে স্ট্রেংথ থাকে, ঠিক আছে? দৃক বল মানে হলো এসপেক্ট, গ্রহের দৃষ্টি। ওকে, তো প্রথমে আমরা স্থান বল নিয়ে আলোচনা করব। স্থান বল দেখুন, গ্রহটি প্রথমে দেখতে হবে স্বরাশিতে অবস্থান করছে নাকি মিত্র রাশিতে অবস্থান করছে, নাকি শত্রু রাশিতে, নাকি সে উচ্চ রাশি না নিচু রাশি, মানে এক্সল্টেড পজিশনে আছে নাকি ডেবিলিটেটেড পজিশনে আছে। এর উপরে গ্রহের কিন্তু দুর্বলতা এবং তার শক্তির ব্যাপারটা কিন্তু বোঝা যায়। দ্বিতীয়ত হলো সপ্তবর্গজ বল, ঠিক আছে? মানে ডিভিশনাল চার্ট। জ্যোতিষশাস্ত্রে ন্যাটাল চার্ট বা D1 চার্ট ছাড়াও আরও বিভিন্ন ডিভিশনাল চার্ট থাকে। D9 চার্ট, যাকে আমরা নবাংশ বলি, দশমাংশ চার্ট, ঠিক আছে? ঘোড়া চার্ট। এরকম বিভিন্ন যে চার্টগুলো মানে ডিভিশনাল চার্ট, সেখানে গ্রহটি কেমন পজিশনে আছে তার উপরে গ্রহের একটা কিন্তু বলাবল বোঝা যায়। দ্বিতীয়ত হলো অজাইগ্ম বল মানে অড ইভেন সাইন। অড সাইন মানে 1, 3, 5, 7, 9, 11 নম্বর সাইন মানে রাশিগুলো, মানে মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এই রাশিগুলো অড সাইন মানে বিষম রাশি। এই বিষম রাশিতে সান, মার্স এবং জুপিটার এই প্ল্যানেটগুলো বিষম রাশিতে শক্তিশালী হয়। উল্টো দিকে ইভেন সাইন মানে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর রাশিতে মুন, ভেনাস এবং স্যাটার্ন প্ল্যানেট কিন্তু শক্তিশালী হয়ে থাকে। এরপরে হলো কেন্দ্রাদি বল, ঠিক আছে? মানে কেন্দ্র 1, 4, 7, 10-এ গ্রহ সব থেকে বেশি শক্তিশালী হয়। তারপরে ট্রাইন মানে ত্রিকোণ ভাবে তো যে কোনো প্ল্যানেটই কিন্তু শক্তিশালী হয়। কেন্দ্র, ত্রিকোণ, দুস্থান, উপচয়, এই ভাবগুলো কিন্তু আপনারা আকসার শুনে থাকবেন। এই হাউসগুলো ছাড়াও
কেন্দ্র হাউসের পরবর্তী হাউস 2, 5, 8, 11 হলো অনফর ভাব। এইখানে গ্রহগুলো মিডিয়াম স্ট্রেন্থি হয়। তারপর 3, 6, 9, 12 হাউস হলো অপর ফ্লেম হাউস। এইভাবে কিন্তু গ্রহগুলি দুর্বল হয়ে থাকে। এরপরে হলো দ্রেক্কান বল। প্ল্যানেট তার নিজস্ব দ্রেক্কানে গিয়ে কিন্তু সব থেকে বেশি স্ট্রেন্থি হয়। এইগুলো আবার কিন্তু ডিটেলসে আলোচনা করলে একটা বড় বড় কনসেপ্ট বার হয়ে আসবে, ঠিক আছে? আজকে আমি যেহেতু শর্ট বল নিয়ে আলোচনা করছি, এক একটা পয়েন্ট ধরে ধরে আবার বলতে গেলে কিন্তু এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আপনারা এর মধ্যে যদি কোনো একটি পয়েন্ট বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে আবার ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব। তো এরপরে আমাদের রয়েছে দিক বল। পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। ফার্স্ট হাউস হলো আমাদের পূর্ব দিক মানে ইস্ট। এখানে কিন্তু জুপিটার এবং মার্কিউরি প্ল্যানেট এসে দিকবলি হয়ে যায়। ফোর্থ হাউস হলো নর্থ সাইড। এইখানে কিন্তু চন্দ্র, শুক্র, ভেনাস, মুন প্ল্যানেটটি দিকবলি হয়। সেভেন্থ হাউসে কিন্তু স্যাটার্ন প্ল্যানেট দিকবলি হয়। আর সাউথ মানে 10th হাউসে কিন্তু সান এবং মার্স প্ল্যানেটটি দিকবলি হয়, ঠিক আছে? এরপরে আপনার আসছে কালবল মানে ডে নাইট স্ট্রেংথ এবং পক্ষ, ঠিক আছে? ডে নাইট স্ট্রেংথ, পক্ষ বল মানে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। যেমন শুক্লপক্ষের চন্দ্র বেশি শক্তিশালী, কৃষ্ণপক্ষের চন্দ্র কিন্তু দুর্বল হয়ে থাকে। ওকে। এবং সান, জুপিটার এবং ভেনাস গ্রহ দিনে শক্তিশালী হয়। মানে কোনো মানুষ যদি দিনের বেলা জন্মগ্রহণ করে তার চার্টে কিন্তু সান, ভেনাস এবং জুপিটার এই 3টি প্ল্যানেট ডে স্ট্রেংথে শক্তিশালী হয়। অপরদিকে কোনো মানুষ যদি রাত্রিবেলা জন্মগ্রহণ করে তার চার্টে কিন্তু মার্স, মুন এবং স্যাটার্ন শক্তিশালী হয়ে থাকে। এই সমস্ত কিছু পর্যালোচনা করে, সমস্ত কিছুর পয়েন্ট আছে সেগুলো পর্যালোচনা করে আলটিমেটলি লাস্টে গিয়ে আমরা দেখব কোন প্ল্যানেটটি র্যাঙ্ক অনুযায়ী 1 নম্বরে আছে, কোনটি 2 নম্বরে আছে, কোনটি 3 নম্বরে আছে, সেটা আমি লাস্টে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হলো গ্রহের চেষ্টা বল মানে রেট্রোগ্রেড প্ল্যানেট। কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড হয়ে যায় মানে তার মধ্যে কিন্তু প্রচণ্ড চেষ্টা থাকে, চেষ্টা বল কাজ করে, ঠিক আছে? ডিরেক্ট প্ল্যানেট মানে যে প্ল্যানেটটি সোজা যাচ্ছে, এর মধ্যে স্লো মুভিং প্ল্যানেট আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম শক্তিশালী। চেষ্টা বলের পরে আসছে নৈসর্গিক বল। নৈসর্গিক ক্ষমতা অনুযায়ী সব থেকে বলাবলের দিক থেকে বিচার করলে সান হলো 1 নম্বর, তারপরে হলো মুন, তারপরে ভেনাস, তারপরে জুপিটার মানে বৃহস্পতি, তারপরে বুধ, তারপরে মার্স এবং তারপরে কিন্তু স্যাটার্ন সব থেকে উইকেস্ট গ্রহ হিসেবে ধরা হয়। এরপরে হলো দৃক বল। কোনো প্ল্যানেটের উপরে যদি বেনিফিক প্ল্যানেট মানে জুপিটার, ভেনাস, মার্কিউরি এবং শুক্লপক্ষের চন্দ্রের রেসপেক্ট থাকে তাহলে সেই গ্রহটি আলাদাভাবে স্ট্রেংথ পায়। আর যদি কোনো প্ল্যানেটের উপর মেলেফিক প্ল্যানেট মানে স্যাটার্ন, মার্স, রাহুর দৃষ্টি থাকে তাহলে সেই প্ল্যানেটটি দুর্বল হয়ে যায়, ঠিক আছে? এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন? যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো শর্ট বলে যদি কোনো প্ল্যানেট স্ট্রেংথি হয় তাহলে সে পজিটিভ রেজাল্ট দেয়, ঠিক আছে? আর যদি কোনো প্ল্যানেট শর্ট বলে উইক হয় তাহলে সে খারাপ রেজাল্ট দেয়, ঠিক আছে? তো ধরে নিচ্ছি 10th হাউস যেটা হলো মানুষের কেরিয়ার কর্মের জায়গা, 10th হাউস লট যদি শক্তিশালী হয় তাহলে সে সহজেই কাজের জায়গায় কিন্তু গ্রো করতে পারবে। উল্টো দিকে যদি কারো 2nd হাউস এবং 11th হাউসের লট যদি শর্ট বলে উইক হয়ে যায় তাহলে কিন্তু তার সারাটা জীবন ফিনান্সিয়াল স্ট্রাগল করতে হবে। এবার ধরুন কোনো মানুষ চন্দ্রের দশার মধ্যে দিয়ে যাচ্ছে বা সূর্যের দশার মধ্যে দিয়ে যাচ্ছে বা মঙ্গলের দশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যে প্ল্যানেটের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে সেই প্ল্যানেটটি যদি শর্ট বলে গিয়ে দেখা যায় যে স্ট্রেংথি, তাহলে তার সেই দশা বা অন্তর্দশা ভালো যাবে। আর যদি শর্ট বলে সেই গ্রহটা দুর্বল হয় তাহলে তার সেই দশা বা অন্তর্দশা খারাপ যাবে, ঠিক আছে? তো চলুন আমরা সফটওয়্যারে কিভাবে দেখা যায় সেটা আমরা দেখি। দেখুন এখানে আমি একটা টেবিল দেখাচ্ছি, আপনারা যে কোনো সফটওয়্যারে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? দেখুন এখানে শর্ট বল টেবিল বলে পয়েন্ট করা আছে। আমি এর আগে যে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলিরই নাম্বার এখানে সব কিন্তু শো করছে, ঠিক আছে? কনসেপ্টটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করলাম।
দেখুন এখানে সব দেখুন, উচ্চ বল, সপ্তবর্গজ বল, অজায়ুগ্ম বল, কেন্দ্র বল, দ্রেক্ষান বল, এইভাবে পরপর 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 কিন্তু সব আছে। ঠিক আছে, লাস্টে গিয়ে কিন্তু টোটাল করে আপনি দেখতে পাবেন, একদম লাস্টে দেখুন এখানে রিলেটিভ র্যাঙ্ক বলে শো করবে। ঠিক আছে, দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে এই চার্টে আপনি সব থেকে বেশি শক্তিশালী হলো সান প্ল্যানেটটি, তারপরে শক্তিশালী হলো মার্স প্ল্যানেটটি, তারপরে শক্তিশালী হলো 3 নম্বরে জুপিটার প্ল্যানেটটি। ঠিক আছে, তো এইভাবে আপনারা নিচে কিন্তু র্যাঙ্ক দেখতে পাবেন, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে বুঝতে পারছেন 7 নম্বর বা 6 নম্বর প্ল্যানেটটি কিন্তু তুলনামূলকভাবে কিন্তু দুর্বল। ঠিক আছে, এইসব প্ল্যানেটগুলোর অবস্থান দেখে পরবর্তীকালে অ্যাস্ট্রোলজাররা রেমেডি করে। এসব বিষয়ে আপনারা পরে শিখবেন, অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবেন। তো এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।